আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাসমাবেশের আয়োজন করছেন। মহাসমাবেশ কিসের আয়োজন? মহাসমাবেশ। এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব উপস্থিত আছে। বুঝে থাকলে বলুন না আমার ভাইরা দোস্ত আহবাব, এই মহাসমাবেশে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? শীস আলাইহিস সালাম উপস্থিত ছিলেন নি? নূহ আলাইহিস সালাম ছিলেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন কিনা? ঈসা আলাইহিস সালাম ছিলেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা? এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, নমরুদও তো উপস্থিত ছিল। মুসা আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, ফেরাউনও তো উপস্থিত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপস্থিত ছিলেন, আবু জাহিলও তো উপস্থিত ছিল। আরে বর্তমানে খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে উপস্থিত ছিলেন, এই আমেরিকার ড্রাম ইয়াও তো উপস্থিত ছিল। কথা কয় না? খালি আসিল না মোদি দাদা? হ্যাঁ, ব্যাগ ছিল নি? এই সমস্ত আদম সন্তানদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা প্রশ্ন করছে, আলাস্তু কয় না? আমার ব্যাগে আমি কইতাম না, অর্ধেক আমি কমু অর্ধেক আপনারা করবেন। কি প্রশ্ন করছে? আলাস্তু বেরব্বিকুম, আলাস্তু বেরব্বিকুম, আমি নই কি তোমাদের রব? আমি নই কি তোমাদের রব? আমার ভাইরা দোস্ত আহবাব, যখন এই প্রশ্ন করছে, আল্লাহু আকবার, আপনারা আমার কথা শুনেন। আল্লাহর দ্বারায় আলাবাদ, জাল্লার দ্বারায় জালাবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ, জাল্লার দ্বারায় জাল বরবাদ। দোকানদারের দ্বারায় ব্যবসা আবাদ, আবার দোকানদারের দ্বারায় ব্যবসা বরবাদ। ওরে মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, আবার কিছু কিছু মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। ইসলাম কি? এই জন্য মাসখানিক আগে ফেসবুকের মধ্যে একটা হিন্দুর ফলা একটা পোস্ট দিছে। হিন্দুর ফলা এই পোস্টের মধ্যে লিখছে, ও মুসলমানেরা, তোদের কাছে শরম নাই? তোদের কাছে লজ্জা নাই? তোদের কোরবানির পশু জবাইয়ের তামাশা দেখার জন্য আমরা যাই না? তোদের রোজার ঈদের জামাতের তামাশা দেখার জন্য আমরা যাই না? তোদের মাহফিলের তামাশা দেখার জন্য আমরা যাই না? তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ঝামেলা করস? তোদের কাছে শরম নাই? হিন্দুর ভোলা ফেসবুকের মধ্যে লিখছে। শুধু এতটুক কেন, আরো কি লিখছে জানেননি? কয়, তোরা যে স্লোগান দেওস ধর্ম যার যার উৎসব সবার, তোর এই স্লোগানও তো ঠিক নাই। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুর ভোলায় লিখছে। কার ভোলায়? হিন্দুর ভোলায়। এটা পোস্ট, এটা পড়ি কান্দনের পরিবর্তে আমার হাসি আইছে। আমি কইলাম, ও মুসলমানেরা, তোরা বুঝলি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দুর ফলায় তোদের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিল যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। ও মুসলমানের সন্তানেরা, তোরগো কাছে যদি শরম থাকে, তোরগো বাধ্যতা 14 গোষ্ঠীর কাছে যদি লজ্জা থাকে, আর যাবিনি দুর্গা পূজা? আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একেবারে সমস্ত মানুষ সবগুলা একসাথে কালু, একসাথে কালু আয়াজাবু আয়াকাররু, বেগুনে একসাথে স্বীকার করছে, বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব। আমার ভাইরা দোস্ত আহবাব, এই স্বীকারোক্তিটা সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, ফেরাউনও তো দিয়েছিল, মুসা আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, নমরুদও তো দিয়েছিল। ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দিয়েছিলেন স্বীকারোক্তি, আবু জাহেলও তো দিয়েছিল। আমার ভাইরা দোস্ত আহবাব, খানায়ে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে এই স্বীকারোক্তি দিয়ে আসছে, ওরে ডোনাল্ড ট্রাম্পও তো সেই স্বীকারোক্তি দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, সেখান থেকে দুনিয়াতে আসার পরে কারো কারো
অবিচলতা রয়েছে সেই স্বীকারোক্তির উপর, আর কারো কারো অবিচলতা রয় নাই সেই স্বীকারোক্তির উপর। কেউ কেউ ওই স্বীকারোক্তির উপরে অটল রয়েছে, আর কেউ কেউ স্বীকারোক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা দোস্ত আবাব, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করি কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বুঝার, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যে এখান থেকে প্রথম দিনের প্রথম ক্লাসে পড়া একটা পড়ি গেছিলা, আলাস্তু বিরাব্বিকুমের পড়া, কালু বালার পড়া, এই পড়াইটা তোমরা কোনো ভুলি যাওনি? কোনো যদি পড়াইটা ভুলি যাও, তাহলে তোমার জীবনের শেষ প্রান্তে একটা ফাইনাল পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। সেইখানে প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি ফেল হইয়া যাইবা। ফেল হইয়া গেলে তোমার সারাটা জীবন বৃথা হইয়া যাবে সেখানে যদি ফেল মারো। আর সেখানে পাশ করার জন্য এই স্বীকারোক্তি এটা তুমি ভুললে চলবে না। অতএব এটাকে সবসময় তুমি তাজা রাখো। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদুল্লাহ না বলিয়া বলছেন উবুদু রব্বাকুম। ও বান্দা, তুমি না রবুবিয়তের ইকরার করে এসেছিলা, সেই রব জিনিসটাকে আবার তাজা করো। আবার কি করো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রবের পড়াটা কেমনে মনে রাখবো, কেমনে ভুলবো না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحسوا واعلموا ان خير اعمالكم الصلاه। আমার উম্মতেরা, তোমাদের জীবনে যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ওই যে রবের ক্লাস করিয়েছো, এই ক্লাসের পড়াইটা মনে থাকার জন্য একটা প্রাইভেট প্র্যাকটিস, একটা প্রাইভেট স্যারের কাছে টিউশন করার মতো, একটা কোচিং সেন্টারে কোচিং করার মতো একটা প্রাইভেট প্র্যাকটিস এই 5 ওয়াক্ত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলা না উম্মত, প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজে আর সুন্নতে মুআক্কাদায় মিলাইয়া 32 রাকাত নামাজ তুমি পড়ো। এই 32 রাকাতের নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা হয়। 3 অবস্থার থেকে খালি নাই। একটা অবস্থা হইল হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা। আরেকটা অবস্থা হইল হালতে রুকু, মিডিয়াম পজিশন। আরেকটা অবস্থা হইল হালতে সিজদা, সর্বনিম্ন পজিশন, যার নিচে আর কোনো পজিশন নাই। কারণ সিজদা হইল ওয়াজউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে মাথা ঠেকানোর নাম সিজদা। তো নিচের মুই তো আর জায়গায় নাই হাতে, আর নিচে কন্ডে যাইব। এটা হলো সর্বনিম্ন স্থান, সর্বনিম্ন পজিশন। আমার ভাইরা দোস্ত আবাব, এই 3টা পজিশন প্রতি রাকাতের মধ্যে আছে। আমার নবীজি কয়, ও আমার উম্মতেরা, এই 3 পজিশনের মধ্যে তুমি কি করবা? এই 3 পজিশনে তুমি ওই প্রথম দিনের পড়াইটারে আবার একটু রিপিট করো। আবার একটু কি করো? রিপিট করো। কেমনে রিপিট করবা? দাঁড়ানো অবস্থায় একবার কইবা, শুধু একবার। দাঁড়ানো অবস্থায় কবার? একবার। আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন হইতে পারে না, মালিকিল আলামিন হইতে পারে না। কয় না, বেশি ফাইজলামি করিও না, এত পণ্ডিতের দরকার নাই। জিয়ান ফড়াই দিছি, হিয়ান ফড়ো। জিয়ান ফড়াই দিছি, হিয়ান ফড়ো। তুমি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কয়, বান্দা এবারে তুমি রুকুতে যাও। রুকুত যাইয়া একবার কইলে হইতো না, কমপক্ষে 3 বার ফড়াইটারে রিপিট করো। বারবার করি করে 3 বার ঘুরাই ঘুরাই ক সুবহানা রব্বিয়াল আজিম। কিয়া দাঁড়ানো অবস্থায় যখন রব্বিল আলামিন কইলাম, রুকু অবস্থায় সুবহানা খালিকিয়াল আজিম কই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বেশি আজলামি করিও না। জিয়ান ফড়াই দিছি, হিয়ান আবার রিপিট করো। কমপক্ষে 3 বার কও সুবহানা রব্বিয়াল আজিম। কয়বার? আমার ভাইরা দোস্ত আবাব, শুদ্ধ করি বুঝিয়ে সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। সবি করি উঠি গেলে গই 1 মিনিটে 4 রাকাত ছড়িয়ে এলেন। একদিন একজনের জিজ্ঞেস করলাম, কিরে ভাই, আমরা তো 4 রাকাত ফুটতে কমপক্ষে 5 মিনিট লাগে, তুই 1 মিনিটে কেমনে 4 রাকাত ছড়িয়ে এলি?
কয় তোরগো মেশিন বাংলা মেশিন, আমার মেশিন হলো জাপানি মেশিন, করকরাই কাড়ে। হাতের মেশিন বলে কি ওরে? করকরাই কাড়ে। আপনার কথা সে ইচ্ছা করকরাইয়া নামাজি নাই, সবিয়া করি করি কি ওরে করকরাই কাড়ে। এই করকরাইয়া কারণে হইতো না, শুদ্ধ করি কইতে হইব সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এবার তুমি সিজদায় যাও। এবার তুমি কোথায় যাও? সিজদায় যাও। সিজদাতে আরেকটু বাড়াইতে হবে। দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, আর সিজদার অবস্থায় 2 সিজদাতে 3 বার 3 বার 6 বার, 3 বার 3 বার 6 বার। কি কইবা? আগের হড়া হিটারি সুবহানা। এইটা এই আগের দুটোটা রাব্বিয়াল হইছে, এখন একটা ইলাহিয়াল আলা হোক না, ইলাহিয়াল আলা, রাজিকিয়াল আলা। আল্লাহকে বেশি খন্ডিতি করিও না, যেটা হড়াই দিছি সেইটা ক সুবহানা রাব্বিয়াল আলা। আরেকটা রাজ কইতাম নিরাজ। দাঁড়ানো অবস্থায় একবার, দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় 6 বার, সিজদা অবস্থায় 6 বার। তাহলে যত উপরে তত কম, যত নিচে তত বেশ। খেয়াল করি চাইছেন? যত উপরে তত কম, যত নিচে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা ও নিজে উপরের দিকে উঠাইবার চেষ্টা করিচ্ছা, সিনা হুলাই হুলাই জমিনের উপরে মোটকাই অহংকার করি করি হাঁটিচ্ছা। নিজের নিচের দিকে নামা, নিজের নিচের দিকে নামা। নিজের ভিতরে ভদ্রতা, নিজের ভিতরে নম্রতা, নিজের ভিতরে সহনশীলতা, নিজের ভিতরে সভ্যতা, এগুলা আনয়ন কর। আল্লাহ কয় যে তুই নিজে যত নিচের দিকে নামাবি, আমি তোর মান আর সম্মান তত বেশি করে দিব। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। ও বেরা দোস্ত আবাব, দুনিয়াতে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় কিসে জানেননি? সিজদার কারণে। যার সিজদা যত কন্টিনিউ, যার সিজদা যত বেশি, যার সিজদা যত খুজুর সাথে হবে, যার সিজদা যত একাগ্রতার সাথে হবে, যার সিজদা যত মনোযোগ সাথে হবে, তার দাম, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তত বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আবাব, তাইলে এক রাকাতে কয়বার হইল? 10 বার। রব 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 কয়বার? এক রাকাতে যদি 10 বার হয়, তাহলে 32 রাকাতে কয়বার? 320 বার। তাহলে প্রতি 24 ঘন্টায় আপনি রবের প্র্যাকটিস করতেছেন 320 বার। এবার মাসে কত হইল? 9600 বার। 9600 বার। এই পর্যন্ত আমি হিসাব করে দিলাম। এবারে আপনার 30, 40, 50, 60, 70 বছরের হিসাব তো আর আমি দিতে পারবো না। এবার যেই মানুষটায় 60 বছর নামাজ পড়লো, সে কতবার রবের প্র্যাকটিস করলো। এই মানুষটা যখন মরি যাইব, এলাকার মানুষ আত্মীয় স্বজন মিলিয়া যখন দাফন করিয়া আইব, ফেরেশতা আইছে কবরে ইয়াতুন পরীক্ষা লইবেলাই। আল্লাহ কয় এই ফেরেশতা খবরদার গোলমাল করিচ্ছা, আমার বান্দারে সিলেবাসের বাইরে প্রশ্ন করিচ্ছা, পড়ার বাইরে প্রশ্ন করিচ্ছা। ছাত্রগুলোরে জিন্দি টিচারে পড়ায় ন, শিক্ষকে পড়ায় ন, হুজুরে পড়ায় ন, হিন্দি পড়াইয়া তুমি প্রশ্ন করলে এগুলো উত্তর দিতে পারে না। আয় আর বান্দারে যেটা পড়াই দিছি সেইটা জিজ্ঞা, মান খালে কুকা, মান রাজে কুকা, মান মালে কুকা, মান ইলাহুকা, এগেন জিজ্ঞাসা। জিয়ান পড়াই দিছি হিয়েন জিজ্ঞা, তুই জিজ্ঞাসা কর মার রব্বুকা, মান। কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আমার ভাইরা দোস্ত আহবাব, যেই মানুষটার সাথে প্র্যাকটিসের সম্পর্ক আছে, দৈনিক 5 বার 32 রাকাতে 320 বার প্র্যাকটিস করছে রব রব রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সৌভাগ্যবান মানুষটার মুখের থেকে অটো সিস্টেমে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? কার মুখের তুন? বেনামাজির মুখের তুন। বেনামাজির প্র্যাকটিস আছে নি? বেনামাজি নামাজে দাঁড়ায় আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়নি। বেনামাজি সুবহান রাব্বিয়াল আযীম কয়নি, সুবহান রাব্বিয়াল আ'লা কয়নি। তো বেনামাজির মুখের তুন
অটো সিস্টেমে কন্তুন বাইরে রব্বি আল্লাহ বাইরে হইতো না